আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিওই দেখেছেন যেখানে ইউটিউবাররা বিভিন্ন স্টক সম্পর্কে তাদের আপডেট দেয়। আমাদের এই চ্যানেলে আমরা একটা নতুন প্রচেষ্টা করছি যেখানে আমরা আমাদের নিজেদের পোর্টফোলিওটাকে আপনাদের সামনে তুলে ধরি। প্রত্যেক মাসে আমরা আমাদের পোর্টফোলিওতে কি বাই করছি বা কি সেল করছি সেটা সম্পর্কে খুব ট্রান্সপারেন্টলি আপনাদের আপডেট দিই। আমাদের যে আগের পোর্টফোলিও রয়েছে সেটাতে আপনারা অনেকেই খুব ভালো পছন্দ করেছেন, আমাদের দ্বিতীয় ভিডিও করার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছেন। এই ভিডিওতে আমরা আমাদের পোর্টফোলিওটা কেমনভাবে পারফর্ম করছি সেই সম্পর্কে আরেকটা আপডেট দেবো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, আমরা প্রত্যেক মাসে দুবার আমরা নিজেদের পোর্টফোলিও সম্পর্কে ডিসকাস করি এবং দেখাই আমরা কি কি বাই করছি বা সেল করছি এবং আমাদের পোর্টফোলিও কিভাবে পারফর্ম করছে। এই যে পোর্টফোলিও সেটা কিন্তু খুব ট্রান্সপারেন্টলি আপনাদের সামনে আমরা তুলে ধরি। যে লিঙ্কটা ক্লিক করে আপনি যখন তখন আমাদের পোর্টফোলিও সম্পর্কে আপনি দেখতে পারবেন, লিঙ্কটা আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এখন আসা যাক আমাদের পোর্টফোলিওতে। পোর্টফোলিও সাইজ যদি আপনি দেখেন এখনো পর্যন্ত 6.7 লাখ রুপিস আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন এই অ্যামাউন্টটা কিন্তু ইনভেস্ট করা হয়েছে। আর যদি কারেন্ট মার্কেট প্রাইস দেখা যায়, সেই কারেন্ট মার্কেট প্রাইসের রেসপেক্টে যদি ভ্যালুয়েশন করা যায় তাহলে 4,90,000 4,90,000 টাকার ভ্যালুয়েশন রয়েছে এই পোর্টফোলিওতে। যদি আপনি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এবং কারেন্ট ভ্যালুয়েশনের গ্যাপটা যদি দেখেন তাহলে বুঝতেই পারছেন পোর্টফোলিওটা কতটা গেইনে রয়েছে। 23,300 টাকার গেইনে পোর্টফোলিও এখন রয়েছে। পার্সেন্টেজের হিসাবে 5%। যদি আপনি দেখেন যে সিএজিআর ক্যালকুলেট করে থাকেন তাহলে 7.4% সিএজিআর কিন্তু আমাদের পোর্টফোলিও গ্রো করছে। এইটা হচ্ছে টোটাল একটা পোর্টফোলিওর একটা সামারি। এখন দেখা যাক পোর্টফোলিওতে কি কি স্টক রয়েছে। যদি দেখা যায় আমাদের পোর্টফোলিওতে এখন টোটাল 11টা স্টক রয়েছে। প্রত্যেকটা স্টকের নাম আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে সম্পূর্ণ ইনফরমেশন রয়েছে, কতগুলো ইউনিট এবং কত অ্যাভারেজ প্রাইসে আমরা কিনেছি তার প্রত্যেকটা ডিটেলস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। যেমন ধরুন নেসলে ইন্ডিয়ার 2 ইউনিট কেনা হয়েছে অ্যাভারেজ প্রাইসে 18,427 টাকা করে এবং তার জন্য কতটা কস্ট রয়েছে, মানে 2 ইন্টু 18,427 যদি এটা করা হয় তাহলে কতটা কস্ট, তার মানে 36,854 টাকার কস্ট রয়েছে। যদি দেখা যায় এখন যখন দ্য মার্কেট বন্ধ হয়েছে তখন প্রাইস ছিল 18,300 টাকা, সেটা রেসপেক্টে ভ্যালুয়েশন করা হয়েছে। যদি দেখা যায় বাই প্রাইস আর এখন কারেন্ট মার্কেট প্রাইসের কন্ডিশনে নেসলে ইন্ডিয়াতে -1% চেঞ্জ কিন্তু আমরা দেখতে পেয়েছি। এরকম প্রত্যেকটা শেয়ারের স্ট্যাটিস্টিক্স আপনারা খুব সহজেই দেখতে পারবেন এবং দেখতে পাচ্ছেন যে কতটা ট্রান্সপারেন্টলি আমরা এই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরছি। অন্যান্য স্টকের নাম দেখা যাক, যেমন পিডিলাইট রয়েছে, এশিয়ান পেইন্ট, এইচডিএফসি ব্যাংক, ডিবি স্ল্যাব। তারপরে আমাদের পোর্টফোলিওতে রয়েছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক, অ্যাবট ইন্ডিয়া লিমিটেড, ডক্টর লাল প্যাথ ল্যাব, রিল্যাক্সো ফুটওয়্যার লিমিটেড, পিআই ইন্ডাস্ট্রিজ এবং খুব রিসেন্টলি আমরা আরেকটা স্টক আমাদের পোর্টফোলিওতে ইনক্লুড করেছি। স্টকের নাম হলো নবীন ফ্লুরিন ইন্টারন্যাশনাল লিমিটেড। এটা তো আপনারা দেখতে পাচ্ছেন ওভারঅল সামারিটাতে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টকের ঠিক কত ইউনিট কেনা আছে, কিন্তু এখানে কিন্তু আপনি জানতে পারছেন না যে কোন দিনে কত ইউনিট কেনা হয়েছে। এটা জাস্ট একটা সামারি। যদি আপনি আরও ডিটেলস দেখতে চান যে কোন ডেটে ট্রানজ্যাকশন করা হয়েছে সেটার জন্য কিন্তু আপনি এই শিটটাতে ক্লিক করতে পারেন। এখানে যদি ক্লিক করতে পারেন তাহলে দেখবেন যে প্রথম যে ট্রানজ্যাকশনটা, তার মানে 1 জানুয়ারি 2021 করা হয়েছে এবং তাতে 2 ইউনিট কেনা হয়েছিল, কতটা পারচেজ প্রাইসে রয়েছে সেরকম ভাবে আমরা এখানে করে রেখেছি। প্রত্যেক মাসের প্রথম যে ট্রেডিং ডে রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসের 1 তারিখে 2021 জানুয়ারি মাসের 1 তারিখে নেসলে ইন্ডিয়া কেনা হয়েছে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ 2021 সালে পিডিলাইট কেনা হয়েছে, কত ইউনিট কত প্রাইসে রয়েছে সেটা দেখতে পাচ্ছেন। একইভাবে প্রত্যেক মাসের 1 তারিখে আমরা যে স্টকটা কিনি ঠিক পরের মাসে আমরা সেটা সম্পর্কে আপনাকে একটা আপডেট দিই কোন স্টকটা কেনা হলো। তার মানে যদি আপনি দেখেন প্রত্যেক মাসের কিন্তু আপডেটটা আপনি এভাবে জানতে পারছেন, যেমন জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। যদি দেখেন ফেব্রুয়ারি মাসে কিন্তু যে 1 ফেব্রুয়ারি 2022 সাল, তার মানে এইটা এখন মার্চ চলছে, এখন ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আমরা কিন্তু দুটো স্টক কিনেছি। একটা স্টকের নাম হচ্ছে পিআই ইন্ডাস্ট্রিজ, সেটার 15 ইউনিট কিনেছি, অ্যাভারেজ প্রাইস ছিল 2404 টাকা এবং তাতে করে 36,000 টাকার ইনভেস্টমেন্ট কিন্তু আমরা পিআই ইন্ডাস্ট্রিজে করেছি। এবং শুধু তাই নয়, পিআই ইন্ডাস্ট্রিজের সঙ্গে আমরা সেই দিনে 1 ফেব্রুয়ারি 2022 আমরা নবীন ফ্লুরিন ইন্টারন্যাশনাল লিমিটেডও কিন্তু ওই দিনে কিনেছি এবং 6 ইউনিট কেনা হয়েছে, অ্যাভারেজ প্রাইস ছিল 3824 টাকা। তাতে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল যে টাকা স্পেন্ড করা হয়েছে সেটা হচ্ছে 22,944 টাকা। যদি কারেন্ট ভ্যালুয়েশনের রেসপেক্টে দেখেন যে নবীন ফ্লুরিন কেনার পরে কারেন্ট ভ্যালুয়েশনের কতটা গ্যাপ রয়েছে, কেনার পরে নবীন ফ্লুরিন 7.3% বেড়েছে এবং পিআই ইন্ডাস্ট্রিজ বেড়েছে 17.4%। এভাবে আপনারা কিন্তু ট্রানজেকশনের প্রত্যেকটা ডিটেলসই এখানে দেখতে পারবেন। এবং শুধু তাই না, আমরা যে এখন মার্চ মাস চলছে, মার্চ মাসের 1 তারিখে আমরা ট্রানজেকশন করেছি, সেটা কিন্তু আমরা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে একটা ভিডিও বানিয়ে সেই স্টক সম্পর্কে কিন্তু আমরা কথা বলবো। আপনারা তবে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ারলি
আমরা যে পোর্টফোলিওর ডিটেলসটা দেখাচ্ছি সেখানে আপনারা সবকিছুই দেখতে পাচ্ছেন, কবে ট্রানজেকশন, কত ইউনিট, কত অ্যাভারেজ প্রাইস সবকিছু দেখতে পাচ্ছেন। এবং তারপরে আমরা অ্যালোকেশনও কিন্তু দেখাচ্ছি। এই যে অ্যালোকেশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভ্যালুয়েশনের রেসপেক্টে, কারেন্ট ভ্যালুয়েশনের রেসপেক্টে কোন স্টকে ঠিক কত পার্সেন্ট রয়েছে। যদি ভ্যালুয়েশনের দিকটা দেখা যায় তাহলে আপনি দেখতে পারবেন যে সব থেকে বেশি যে ভ্যালুয়েশন রয়েছে সেটা কিন্তু পোর্টফোলিওর 14.7% মানি কিন্তু ডিবি স্ল্যাবে অ্যালোকেটেড রয়েছে। তারপরে যদি দেখা যায় পিআই ইন্ডাস্ট্রিজে রয়েছে 14.4% অ্যালোকেশন পিআই ইন্ডাস্ট্রিজে রয়েছে। তারপরের অ্যালোকেশনতে রয়েছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক 11.9%। দেখছেন যে টোটাল 11টা স্টক রয়েছে। খুব বেশি স্টক আমরা পোর্টফোলিওতে হোল্ড করি না। যে স্টকগুলো হোল্ড করি সেই স্টকগুলোতে আমরা লং টার্মের জন্য হোল্ড করি। যে মার্কেট প্রাইস ফ্লাকচুয়েশন যে জিনিসগুলো হয় সেটা হয়ে থাকে, কিন্তু লং টার্মে ওয়েলথ ক্রিয়েশনের জন্য এটা খুব দরকার যে আমরা খুব পেশেন্টলি খুব হাই কোয়ালিটি কোম্পানিগুলো ধরে থাকে। আমাদের চ্যানেলের এটা দেখানোর একটা মেজর পারপাস হচ্ছে হয় কি খুব সহজেই রিটেল ইনভেস্টররা মার্কেটে আসে এবং মার্কেটে আসার পরে যে কোনো র্যান্ডম টিপস নিয়ে বিভিন্ন স্টক কিনে ফেলে, অনেক আইপিওতে অ্যাপ্লাই করে। আপনারা দেখেছেন খুব তাড়াতাড়ি পেটিএম আইপিওতে কি হয়েছে। তো এরকম করে কিন্তু অনেক রিটেল ইনভেস্টর কিন্তু টাকাটা লুজ করে ফেলে এবং সেই জন্য একটা প্রচেষ্টা থাকে যে ওয়েলথ ক্রিয়েশন করতে গেলে কিন্তু আমাদের লম্বা সময়ের দরকার হয় এবং আমরা এই লম্বা সময়ে কিভাবে একটার পর একটা মাসে ওয়েট করে করে একটা লম্বা ওয়েলথ ক্রিয়েট করতে পারি সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরছি। আশা করি আপনাদের আমাদের এই ভিডিওর যে আপডেটটা বা পোর্টফোলিও আপডেটটা যেটা আমরা প্রত্যেক মাসে ক্রিয়েট করছি সেটা আপনাদের নিজস্ব পার্সোনাল ফাইন্যান্সে অনেকটা ভ্যালু ক্রিয়েট করবে। আমরা খুব তাড়াতাড়ি আমাদের নেক্সট পোর্টফোলিও আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। যে কোনো সময় যদি আপনি আপনাদের পোর্টফোলিওতে দেখতে চান যে কত পার্সেন্ট গেইন রয়েছে বা কত পার্সেন্ট লস রয়েছে, আপনি নিচের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটাতে ফ্রি অফ কস্ট লিঙ্কে ক্লিক করে আপনি আমাদের এই যে পোর্টফোলিও শিটটা যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা অ্যাক্সেস করতে পারছেন। ধন্যবাদ। খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো।